আমার প্রত্যেকটা সেকেন্ড আমার রবকে সন্তুষ্টি করার জন্য। এবার আমার রব যদি আমাকে দালানে রাখতে চায়, আমি দালানে থেকে খুশি। আমার রব যদি আমাকে মাটিতে শুয়ে রাখতে চায়, আমি মাটিতে শুয়ে খুশি। এই সমস্ত বান্দাদের জন্য রবের ফরমান, রব বলে যে দুনিয়ার কষ্ট যে সয়ে আমি রবকে খুশি করে কবরে আসবে ঈমানের সাথে। নেক আমল যদি কমও থাকে, আমি রহমান তাকে দয়া করে জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। তুই রমজানে যে কোরআনটা খুলেছিলি খতম দেওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, আমার সাথে কথা বলার জন্য তুই কোরআন খুলিসনি। আমার সাথে তুই কোরআন খুলিসনি। বান্দারে, তুই জান্নাতি তো পাওয়ার স্বপ্ন ছিল, যা তোরে জান্নাত দিলাম, তোরে জান্নাত দিলাম, কিন্তু আমার দেখা দিব না, আমার দেখা দিব না। আর আপনারা জানেন জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি জানেন? ওই হুর নয়, গিলমান নয়, জান্নাতুল ফেরদৌস নয়। জান্নাতীদের জন্য সবচেয়ে বড় গিফট হবে আল্লাহ তাআলা তাদেরকে দেখা দিবে। আল্লাহ মরণ তো একদিন হবে, মরণ দিও, তবে তোমার দরবারে আবদার, হাঁটুটা ভেঙ্গে থাকবে, কোমরটা ভেঙ্গে থাকবে, হাতটা মাটিতে লাগিয়ে থাকবে, আমার কপালটা তোমার কদমে ঝুঁকাই থাকবে। আল্লাহ মরণটা সিজদা অবস্থায় দিও। ইস, আমরা যদি একটু দেখতাম নবীকে, ইস আমরা যদি একটু নবীর চলাটা দেখতাম। আচ্ছা, কেমন ছিল সেই সময়টা যখন আমার নবী ইমামতির জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াতেন, সাহাবায়ে কেরাম পিছে লান ধরে দাঁড়াই যেতেন। কেমন ছিল সেই সময়টা যখন আমার নবী বসে থাকতেন, সাহাবায়ে কেরাম নবীকে গোল ধরে বসতো আর নবীর মুখে কোরআনের বাণী শুনতো, হাদিসের বাণী শুনতো, জান্নাতের কথা শুনতো,